ম্যাম, নিঃশ্বাস নেব কিভাবে? পূরবীর প্রশ্নে কেঁপে উঠল বিলোনিয়া জেপি স্কুল। বইয়ের পাতায় পড়েছি গাছ লাগান প্রাণ বাঁচান, আর বাস্তবে বাস্তবে একটা তৃতীয় শ্রেণীর মেয়ে এসে জিজ্ঞেস করছে, ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কিভাবে? একটা প্রশ্ন, একটা কুঠারের চেয়েও ধারালো প্রশ্ন। আজকের গল্প বিলোনিয়ার। গল্পটা স্মৃতির স্কুল আর হারিয়ে যাওয়া সবুজের। বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি লাগোয়া বিলোনিয়া জেবি স্কুল, একসময় যার নাম ছিল মডেল স্কুল। সেই মডেল স্কুলের আঙিনা জুড়ে ছিল আগরের গন্ধ, নিমের ছায়া, নাগেশ্বরের সুবাস আর মেহগনির মাথা উঁচু করা গর্ব। ছাত্রছাত্রীর কোলাহল, ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে প্রাণ ছিল। আজ আজ সেই প্রাণটাই কেটে ফেলা হয়েছে। অভিযোগ, রিস্কি গাছের কারণ দেখিয়ে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে কেটে সাফ করা হলো স্কুলের সমস্ত গাছ। বন দপ্তরের লোক এসে কোঠার চালালো, পরে রইল শুধু গুড়ি আর ধুলো। স্কুলের বাতাবরণ এখন ধুধু মরুভূমি। তৃতীয় শ্রেণীর ছাত্রী পূরবী দাস বলে, ম্যাম, সব গাছ কেটে ফেলছো যে, আমরা নিঃশ্বাস কিভাবে নেব? ছোট্ট কণ্ঠ, বড় প্রশ্ন, এই একটা লাইন। আর এই একটা লাইনের হতবাক গোটা স্কুল। যে বয়সে পুতুল খেলার কথা, সেই বয়সে অক্সিজেনের হিসাব। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পালু এই গণছেদনে উদ্বিগ্ন। তার বক্তব্য, তিনি শুধু দুটো বিপজ্জনক গাছ আর ডালপালা ছাঁটার কথা বলেছিলেন, কিন্তু হলো উল্টোটা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পাল জানান, আমি বলিনি সব গাছ কাটতে, আমি বলেছিলাম দুটো গাছের কথা, বাকিগুলো ডাল ছেটে দেওয়ার কথা, কিন্তু এসে সব কেটে দিল। এদিকে মহকুমা শাসকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বক্তব্য ভিন্ন। মহকুমা শাসকের কথায়, কাউন্সিলরের রিকুইজিশন লেটার পেয়ে ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে গাছ কাটা হয়েছে। কোনো নতুন বিল্ডিংও নাকি হবে না, কোনো গাছ কাটা হবে তার মাপজোকও নাকি কাউন্সিলরই করে দিয়েছেন। একদিকে দেশ জুড়ে এক পের মাকে নাম, মায়ের নামে একটা গাছ লাগানোর ডাক, আর অন্যদিকে বিলোনিয়ার এই স্কুলে মায়ের মতো আগলে রাখা গাছগুলোকেই উপড়ে ফেলা হলো। এলাকাবাসীর প্রশ্ন একটাই, উন্নয়নের নামে কি আমরা ভবিষ্যতের অক্সিজেন বন্ধ করে দিচ্ছি? তৃতীয় শ্রেণীর পূরবী দাস বইয়ে না পড়েই বুঝে গেছে পরিবেশের পাঠ, আর আমরা আমরা ফাইলে সই করেই ভুলে গেলাম সেই পাঠ। গাছ কাটা হলো, কিন্তু প্রশ্নটা থেকে গেল, আমরা নিঃশ্বাস নেব কিভাবে? ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আব্বা স্কুলে গাছ কাটতে লাগছে। গাছ কাটতে লাগছে, দাদা নিঃশ্বাস কলসি কালিব। নিঃশ্বাস তো না, তো গাছ কি দেয়? নিঃশ্বাস দেয়, অক্সিজেন দেয়। স্কুলে আমি একদিন কাউন্সিলর তো আমার স্কুল কমিটির মেম্বার, একদিন বলছিলাম আর কি আমার স্কুলটা অন্ধকার হয়ে দিছে, দিলে একটু পারলে আমার স্কুলটা গাছের ডাইলা টিলা দিয়ে একটু সারাইয়া আমার স্কুলে একটু পরিষ্কার করে দিয়ে। তো ম্যাডাম যথারীতি তাই না রাজি হয়েছে, বলছে ঠিক আছে। মাসখানেক আগে এসডিএম অফিস থেকে লোক আইছে, লোকাইয়া আমার ডাকাইছে, আপনারা আপনি ইয়ে করছেন, অ্যাপ্লিকেশন করছেন গাছের লিগে? না, আমি তো কোনো অ্যাপ্লিকেশন করি নাই অফিসে। হ্যাঁ অ্যাপ্লিকেশন আছে। আমি তো দেখি, তাইলে আমার কম্পিউটার দেখান, আমি যদি অ্যাপ্লিকেশন করে থাকি আমার কম্পিউটার আমার দেখান। তো তারা অ্যাপ্লিকেশনটা আনছে না, এবার বোধহয় হোয়াটসঅ্যাপে বা যেমনি হোক আনছে, আনার পর দেখতে আসছো যে এটার মধ্যে অ্যাপ্লিকেশন করছে দীপা ভৌমিক, কাউন্সিলর। আমি কই এটা তো কাউন্সিলর আনা করছে, আমি তো কিছু করি না, আমি তো কিছুই জানি না গাছের ব্যাপারে। আচ্ছা, এবার কাউন্সিলরের আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, এমন এমন ব্যাপার, তুমি কি অ্যাপ্লিকেশন করছো? হ্যাঁ করছি। এখন তো তারা আইসে গাছ কাটতে, এখন তুমি কি করবা করো, আমি কিন্তু এসবের নাই, আমি জানি না এসব কিছু। আইসে যথারীতি আইসে বলে তাই নিয়ে মেজারমেন্ট দিছে, কোন কোন গাছ কাটবো, কি আসে বিষয় সব তাই নেই কইছে। আমি শুধু কইছি যে আমার ঘরের সামনে একটা নিম গাছ মরে গেছে গা, রুমের উপরে বসছে, এই গাছটা যদি কাটবার, এই গাছটা গোড়া দিয়ে কাটবা, আর জাম গাছটা বোঝা যাবে যে কোনো মুহূর্তে। এই দুইটা গাছ গোড়া সহ কাটবে না, আর বাদ বাকি যত গাছ আছে, হ্যাঁ যেগুলি রিক্স পোলাবাইন যায়, বা পোলাবাইন ওই ভুতি জাম গাছ, পোলাবাইন গাছের উপর উঠে, এই দুইটা তুমি কাটাই দাও গোড়া সহ, আর বাদ বাকি যা আছে সব তুমি ডাইলা দিয়ে কোথাও ছাড়াই দিবা। আচ্ছা ঠিক আছে, এইভাবে তারা মেজারমেন্ট নিছে। এর মধ্যে আইসে তারা, আমি তখন আগরতলা ছিলাম, স্কুল বন্ধ আছিল, আমারে ফোন করছে চাবি লিগাইতে। না, আমার তো এখন আগরতলা, আমার কাছে তো এখন চাবি টাবি নাই। তো আমার কুকের কাছে, তাহলে আমি একটা চাবি দিতেছি, তো কুকের থেকে বলে চাবিটা নিচে নিয়া দেখলাম সব কাটতে লাইছে গাছ। পরদিন আমি আইয়া দেখতেছি সব কাটা।